হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, হট্টগোল কিচেন আপনাদের অনেক শুভেচ্ছা। আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে, চিকেন স্যুপ। তো চলো, আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দিয়ে দেব বাটারটা গলে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব হাড় সহ 3 পিস চিকেন। এখানে চেষ্টা করবেন হাড় সহ চিকেন নেওয়ার জন্য। এর থেকে করে কি হয়, স্যুপটা অনেকটা হেলদি হয়। বাচ্চা থেকে বড় এটা সবার জন্য অনেকটা হেলদি। চিকেনটা আমি একটু সাদা সাদা কালার করে নেড়ে নেব। যখন দেখবেন চিকেনটা হালকা সাদা কালার চলে আসছে, তখন ওর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ রসুন কুচি ও 1 চামচ আদা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব স্প্রিং অনিয়নের সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি এখানে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার তার মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে কাটা গাজর ও ছোট ছোট করে কাটা বিম কড়াই। দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এটা এখন আমাদের মিশানো কমপ্লিট। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার জল। দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে করে নেব 10 মিনিট। তার আগে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার ঢেকে দেব। তো এটা আমার এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এর মধ্যে থেকে চিকেনটা আমি আলাদা করে নেব। তো এখন চিকেনটাকে আমি আলাদা করে নিচ্ছি। এবার চিকেনটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নেব। তার আগে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তো দেখতে পেয়েছেন আমি কিভাবে কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি। চিকেনের হাড়টা আমি আলাদা করে ফেলে দেব। চিকেনটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তার সঙ্গে করে নেব একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে নেব। ডিমের সাদা অংশটা দেবো, কুসুমটা আমি দেবো না। তো এইভাবে সাদা অংশ থেকে কুসুমটাকে আমি আলাদা করে রেখে দেব। এখন আমি সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নেব। এটা এখন আমি গুলে নিয়েছি। এখন মাংসটাও ছাড়িয়ে নিয়ে আমার পুরোই কমপ্লিট। এবার আমি এটাকে দিয়ে দেব স্টয়ের মধ্যে। তো এটা আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে ফাটিয়ে নেওয়া ডিমটা আমি একেবারে দিয়ে দেব না। একেবারে দিয়ে দিলে এটা পুরো জমাট বেঁধে যাবে। অল্প অল্প করে দেবো, ওর একটা হাতার সাহায্যে এইভাবে মিশাতে থাকবো। একইভাবে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। অল্প পরিমাণ দেবো, একটা হাতার সাহায্যে এইভাবে মিশাতে থাকবো। তো এটা এখন আমার প্রায় কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটা এখন পুরোই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, চলো। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি স্যুপটা ঢেলে নেব। ওই স্যুপের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লেবুর রস ও অল্প একটু গোলমরিচ গুঁড়ো।
তো এটা এখন আমার পুরোই রেডি। চলে আসবো আবার নেক্সট রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।